হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমরা মাধ্যমিক চ্যাপ্টার ওয়াইজ সাজেস্টিভ কোশ্চেনের যে পার্টে আমরা আছি, অর্থাৎ ত্রিকোণমিতি পার্টে, সেই পার্টের প্রথম কোশ্চেন আমাদের কী দেওয়া আছে দেখো। পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, অর্থাৎ অ্যাঙ্গেল পি প্লাস অ্যাঙ্গেল কিউ ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, মানে পি আর কিউ পুরক্ষণ বলে দিলে তাহলে প্রমাণ করতে বলেছে এটা। তাহলে আমরা জানি পি আর কিউ যদি পুরক্ষণ বলে দেয় তাহলে কোন চিহ্ন দিলেও হবে, না দিলেও হবে, কারণ এখানে দেওয়া নেই। তাহলে আমরা যেহেতু রাইট হ্যান্ড সাইডে আমাদের পি দরকার, তাহলে আমরা কী করবো, কিউ মানে বের করে নেব। কিউ মানে কি হয়ে যাবে 90 মাইনাস পি, কারণ আমরা চাইছি যে কিউ বের করে নিলে তাহলে আমাদের পি দিয়েই শুধু ভ্যালুটা আসবে। এবার আমরা LHS এ মান বসাবো, LHS। তাহলে LHS এ যদি মান বসাই, LHS আমাদের কাছে কি দেওয়া আছে, সাইন পি কস কিউ মাইনাস সাইন পি কস কিউ, ঠিক আছে, দেখো দেওয়া আছে। এবার যদি আমরা কিউ এর জায়গাতে সাইন পি তো থাকলোই, আমরা যদি কিউ এর জায়গাতে বসিয়ে দিই তাহলে এখানে কি হবে, এখানে হবে কস 90 মাইনাস পি, এবং পরবর্তীতে তোমার এখানে হবে সাইন পি থাকলো ইন্টু কস কিউ এর জায়গায় এখানে কি বসাবো, কস 90 মাইনাস পি। এবার যদি এটাই হয় তাহলে রুট ওভার সাইন পি থাকলো বাই কস 90 মাইনাস সামথিং মানে হচ্ছে সাইন পি, কস 90 মাইনাস থিটা মানে হচ্ছে সাইন থিটা, তাহলে সাইন থিটা হয়ে গেল, ইন্টু এখানে হলো সাইন পি ইন্টু কস 90 মাইনাস পি, মানে এটাও কি হয়ে যাবে সাইন পি। তাহলে এটা কেটে গিয়ে কত থাকলো 1, তাহলে আমরা লিখতে পারি রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার পি। তাহলে রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার পি মানে পরবর্তীকালে তুমি কি লিখতে পারবে, রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার পি মানে হচ্ছে কস স্কোয়ার পি। তাহলে কস স্কোয়ার পি এর রুট উঠে গিয়ে শুধু হয়ে যাবে কস পি। তাহলে LHS ইজ ইকুয়াল টু RHS হয়ে গেল। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল LHS আর RHS সমান, অর্থাৎ এটা আর এটা সমান প্রমাণ হয়ে গেল। নেক্সট। আচ্ছা, এই অঙ্কটার ক্ষেত্রে অনেকের সূত্রে প্রবলেম হয়, তো আমি এখানে কোন কোন সূত্র কাজে লেগেছে সেটা একটু বলে দিই। প্রথমে এখানে আমরা সূত্র কাজে লাগিয়েছি হচ্ছে cos 90 মাইনাস থিতা, এটা হচ্ছে পুরক্ষণের সূত্র। cos 90 মাইনাস থিতা যদি থাকে তাহলে সেটা হয়ে যায় সাইন থিতা, ঠিক আছে। আর যদি এটা 1 নম্বর সূত্র কাজে লেগেছে। 2 নম্বর সূত্র হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিতা থাকলে আমরা লিখতে পারি হচ্ছে cos স্কোয়ার থিতা। তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিতাকে আমরা কি লিখতে পারি হচ্ছে কস স্কোয়ার থিতা। রুট থাকলে ওটা ডাইরেক্ট কস থিতা লিখে দিতাম, তো আমরা 1 মাইনাস কস স্কোয়ার থিতার জায়গায়, মানে 1 মাইনাস সাইন স্কোয়ার থিতার জায়গায় আমরা কি লিখেছিলাম কস, ওটা এখানে দুটো সূত্র কাজে লেগেছে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন। পরবর্তী যে 2 নম্বর কোশ্চেনটি বলে দিয়েছে 2 cos স্কোয়ার থিতা মাইনাস 3 সাইন থিতা প্লাস 1 0 হলে থিতা কত। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের 3 এসছে, এবং এদিকে এই সাইডে আছে 2 এবং এখানে আছে 1। তাহলে 2 এবং 1-এর গুণফল বের করে নেবে, তাহলে 2 1 2, 2 3 আনতে হবে, অর্থাৎ মিডিল টার্ম করতে হবে আমাদের অঙ্কটা। তাহলে কীভাবে করবো আমরা, 2 cos স্কোয়ার থিতা মাইনাস 3 সাইন থিতা প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, কোশ্চেনে এখানে সাইন থিতা নেই, এখানে হচ্ছে কোশ্চেনে কস থিতা আছে, ঠিক আছে, কস থিতা দেওয়া আছে। আমার কোশ্চেনের রূপটা একটু ভুল হয়েছিল, তাহলে কস থিতা। তাহলে যদি এটাই হয় তাহলে আমরা এইভাবে লিখতে পারি 2 cos স্কোয়ার থিতা মাইনাস 3 এর বদলে আমরা কি লিখতে পারি 2 প্লাস 1, কারণ মিডিল টার্ম করছি আমরা, বাদ বাকি যা ছিল থেকে গেল। তাহলে 2 cos স্কোয়ার থিতা মাইনাস 2 এর সাথে cos থিতা আর মাইনাস শুধু হবে 1 এর সাথে cos থিতা, মানে cos থিতা প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। যদি এটাই হয় তাহলে প্রথম দুটো থেকে কমন নাও, পরের দুটো থেকে কমন নাও। তাহলে প্রথম দুটো থেকে 2 cos থিতা যদি কমন যায় তাহলে পড়ে থাকবে cos থিতা মাইনাস 1, আর এখান থেকে এই দুটো থেকে মাইনাস 1 কমন নিলে পড়ে থাকবে cos থিতা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে আমাদের কাছে থাকলো cos থিতা মাইনাস 1, আর একটা পড়ে থাকলো 2 cos থিতা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা জানি যদি দুটোর গুণফল 0 হয় তাহলে হয় cos থিতা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, নতুবা 2 cos থিতা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে আমরা পাবো cos থিতা ইজ ইকুয়াল টু 1। তাহলে cos থিতা 1 কখন হয়, যখন cos এর ভ্যালু কি হয় 0 ডিগ্রি, তাহলে থিতা ইজ ইকুয়াল টু হয়ে যাবে 0 ডিগ্রি। এবং এখান থেকে আমরা পাবো 2 cos থিতা ইজ ইকুয়াল টু 1, তাহলে cos থিতা ইজ ইকুয়াল টু পাবো আমরা হাফ। তাহলে cos থিতা হাফ কখন হয়, যখন থিতা ইজ ইকুয়াল টু কত ডিগ্রি হয়, থিতা ইজ ইকুয়াল টু হয়ে যায় 60 ডিগ্রি, ঠিক আছে। এবার যেহেতু তোমাদের কোশ্চেনে কি বলে দেওয়া ছিল, যেহেতু কোশ্চেনে বলেছি পাশে লিখে দেওয়া ছিল 0 ডিগ্রি লেস দ্যান ইকুয়াল টু থিতা লেস দ্যান ইকুয়াল টু 90 ডিগ্রি, তাহলে এখানে আমরা দুটো ভ্যালুই নিতে পারছি। তাহলে থিতা 0 ডিগ্রি হবে এবং থিটা হবে 60 ডিগ্রি। তাহলে তোমাকে বলেছে দুটোই ভ্যালু তোমরা নিতে পারবে, কারণ 0ও নিতে পারবে, 0 থেকে 90 পর্যন্ত সবই নিতে পারবে। নেক্সট কোশ্চেন। আচ্ছা, পরে কোশ্চেনটা দেওয়া আছে সাইন আলফা ইজ ইকুয়াল টু, যদি এটা দেওয়া হয় তবে প্রমাণ করতে বলেছে কট আলফা ইজ ইকুয়াল টু এটা। তো আমরা জানি কট মানে কি, কট মানে হলো কস বাই সাইন। তাহলে যেহেতু কট মানে হলো কস বাই সাইন, আমাদের কাছে সাইন দেওয়াই আছে, তাহলে আমাদের টার্গেট কী হবে, আমাদের টার্গেট হবে সাইন থেকে আমাদের কস বের করা। তাহলে মাথায় রাখবে কস বের করার জন্য কস আলফার সূত্রই হলো রুট ওভার 1 মাইনাস
সাইন স্কোয়ার আলফা, আর যদি এটাই হয় তাহলে রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা মানে কি এর স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার কি হবে, তার হয়ে যাবে স্কোয়ার। ঠিক আছে, তার হয়ে যাবে স্কোয়ার। তাহলে আমরা যদি এটাকে ভালো করে ভাঙাই তাহলে কি হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার স্কোয়ার। তাহলে এটাই যদি হয় তাহলে এক্ষেত্রে আমাদের লসাগু যদি আমরা নিচে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার স্কোয়ার লসাগু নিয়ে নিই, তাহলে এর সাথে 1 গুণ হলে ওটাই হয়ে যাবে, মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার স্কোয়ার মাইনাস এটা নিচ নিচ কেটে যাবে, তাহলে শুধু পড়ে থাকবে উপরেরটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটাই যদি হয়, এবার আমরা এটা একটা সূত্র জানি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এর সূত্র কী হয়ে যাবে, এর সূত্র হয়ে যাবে রুট ওভার তো থাকছেই, এর সূত্র হয়ে যাবে 4ab, তাহলে 4 এ মানে এ স্কোয়ার বি মানে হচ্ছে বি স্কোয়ার বাই নিচে যা ছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার স্কোয়ার থেকে যাবে। তাহলে যদি রুট উঠিয়ে দিই তাহলে কী হবে 2ab বাই নিচে আসবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা কস আলফা পেয়ে গেলাম। এবার যেহেতু আমাদের LHS কী বের করতে বলেছে, কট আলফা। কট আলফা মানে কি, কট আলফা মানে হলো কজ আলফা বাই সাইন আলফা। তাহলে কজ আলফা আমাদের কাছে কোনটা, এটা একটু আগেই পেলে, তাহলে কি পেলাম 2ab বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই নিচে সাইন আলফা মানে কি দেওয়া ছিল আমাদের কাছে, সাইন আলফা মানে দেওয়া ছিল এটা, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এই প্লাস প্লাস কেটে গেল, তাহলে আমাদের কাছে উত্তর কি থাকলো, আমাদের কাছে উত্তর থাকলো 2ab বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যেটা আমাদের প্রমাণ করতে দিয়েছিল। ঠিক আছে, খুব ইজি অঙ্ক ছিল, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন, পরবর্তী যে কোশ্চেনটি দেওয়া আছে সেখানে দেওয়া আছে যদি সাইন 17 ইকুয়াল টু এক্স বাই ওয়াই হয় তবে দেখাও যে সেক 17 মাইনাস সাইন 73 ইকুয়াল টু এক্স স্কোয়ার বাই ওয়াই রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে দেখো সেক 17 যেটা আছে সেটা মানে আমরা পাবো হচ্ছে cos 17, তাহলে সাইন থেকে আমরা cos বের করতে পারবো সহজে। আবার সাইন 73 মানে কি, 73 আর 17 দেখো পরস্পরের পুরক্ষণ, তাহলে পুরক্ষণ যদি হয় তাহলে সাইনের পুরক্ষণ কি হয় cos, তার মানে সাইন 73 মানে কত হয়ে যাবে cos 17। খেয়াল করে দেখো সাইন 73 মানেই হচ্ছে আমরা এটাকে লিখতে পারবো সাইন 90 মাইনাস 17, তাহলে সাইন 90 মাইনাস থিটা মানে সেটা কি হয়ে যাবে cos 17। তাহলে আমরা যদি cos 17 বের করে নিই আমরা দুটো উত্তরই পেয়ে যাবো ওখান থেকে। তাহলে আমাদের টার্গেট হচ্ছে সাইন থেকে cos বের করা, তাহলে অতএব cos 17 ডিগ্রি মানে হলো রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার 17। তাহলে এটাই যদি হয় তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার মানে এক্স বাই ওয়াইয়ের স্কোয়ার, তাহলে কী হয়ে যাবে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। তাহলে এটাই যদি হয় তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, এর রুট ওভার নিয়ে নিলাম, তাহলে থাকছে রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই। তাহলে আমাদের cos 17 এর ভ্যালু আসলো এটা। এবার আমাদের লেফট হ্যান্ড সাইড বের করতে বলেছিল, আমরা এখানে LHS লিখছি, LHS এর কী দেওয়া ছিল সেক 17 ডিগ্রি মাইনাস সাইন 73 ডিগ্রি। তো আমরা জানি সেক মানে হচ্ছে 1 বাই cos 17 মাইনাস সাইন 73 মানে কি cos 17। তাহলে যদি এটাই হয় তাহলে আমরা পাবো হচ্ছে 1 মাইনাস যদি লসাগু নিয়ে নিই তাহলে cos স্কোয়ার 17 হয়ে গেল বাই নিচে থাকবে শুধু cos 17 ডিগ্রি। তাহলে 1 মাইনাস cos স্কোয়ার 17 মানে এর স্কোয়ার যদি হয় তাহলে রুট উঠে যাবে, রুট উঠে গেলে শুধু থাকবে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই নিচে থাকবে ওয়াইয়ের স্কোয়ার বাই cos 17 এর ভ্যালু কী হবে রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই। ঠিক আছে, তাহলে আমরা যদি এই পোর্শনটাকে মিটিয়ে দিই, কারণ আমাদের আর এটা কাজে লাগছে না, তাহলে আমরা মিটিয়ে দিচ্ছি এই পোর্শনটা। যদি মিটিয়ে দিই তাহলে কী হচ্ছে, এখানে লসাগু নিতে হবে, লসাগু কত আসবে, লসাগু আসবে ওয়াই স্কোয়ার, লসাগু যদি আসে তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস মাইনাসের জন্য এই পরেরটা প্লাস হয়ে যাবে, মানে মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই নিচে কে থাকছে রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই। তাহলে খেয়াল করো এখানকার ওয়াই স্কোয়ার কেটে যাবে, তাহলে আমাদের কাছে থাকলো এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, আর এইটা উল্টে গিয়ে ওয়াই বাই রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার থেকে যাবে, একটা ওয়াই এখানকার একটা ওয়াই কেটে যাবে, তাহলে আমাদের কাছে থাকলো এক্স স্কোয়ার বাই ওয়াই রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তার মানে দেখো আমাদের ওটাই প্রমাণ করতে দিয়েছিল এক্স স্কোয়ার বাই ওয়াই রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, এখানে আমাদের একটাই সূত্র কাজে লাগলো, সেটা হলো কস মানে হলো রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, যেখানে আমরা ডাইরেক্ট সূত্র অ্যাপ্লাই করলাম। নেক্সট পরের কোশ্চেনটি দেওয়া আছে সেক থিটা প্লাস ট্যান থিটা বাই সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়াল টু 2.51/79 হলে তোমার সাইন থিটা বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে কীভাবে করবে অঙ্কটা, প্রথম কাজ হলো তোমার সেক থিটা প্লাস ট্যান থিটা বাই সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়াল টু, এটাকে ভাঙিয়ে নাও, এটাকে ভাঙালে কত হবে, এটাকে ভাঙালে হবে 2 × 79, অর্থাৎ এই দুটো গুণ করে প্লাস 51, তাহলে 79 × 2 তাহলে কত আসছে তোমার আসছে 158, তার সাথে 51 যদি অ্যাড করে দাও তাহলে 902, তাহলে আমাদের কাছে থাকছে 209/79। এবার কোশ্চেন হলো আমরা যদি যোগভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করি তাহলে কী হবে,
যোগভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করলে সেক থিটা প্লাস ট্যান থিটা এর সাথে যোগ হয়ে যাবে সেক থিটা প্লাস ট্যান মাইনাস ট্যান থিটা, ঠিক আছে। বাই সেমভাবে আমরা যদি করি সেক থিটা প্লাস ট্যান থিটা মাইনাস সেক থিটা, আর মাইনাসে মাইনাসে এটা কী হয়ে যাবে প্লাস ট্যান থিটা, ঠিক আছে। তাহলে এটাই যদি হয় তাহলে ট্যান থিটা কেটে গেল, আর এখানে সেক থিটা কেটে গেল, আর ওদিকে থাকবে কি 209 প্লাস 79 বাই 209 মাইনাস 79। আমরা কী করলাম যোগ ভাগ প্রক্রিয়া করলাম, অর্থাৎ লবের সাথে হর যোগ এবং লবের সাথে হর বিয়োগ। তাহলে আমাদের কাছে থাকছে কি 2 সেক থিটা এবং নিচে থাকছে 2 ট্যান থিটা ইকুয়াল টু থাকছে, যদি অ্যাড করি তাহলে কত হবে 9 9 8 8 8 হাতে 1 7 1 8, তাহলে 288 বাই নিচে 031, তাহলে কত থাকছে 130, ঠিক আছে। তাহলে 2 2 যদি কেটে যায়, এবার সেক থিটা মানে কি, সেক থিটা মানে 1 বাই কস, তাহলে সেক থিটা মানে হচ্ছে তোমার 1 বাই কস, আর ট্যান থিটা মানে হচ্ছে সাইন বাই কস। তাহলে নিচের কস কস কেটে যাবে, তাহলে আমাদের কাছে এখানে থাকলো পড়ে কি, আমাদের কাছে এখানে পড়ে থাকলো তোমার 288 বাই 130, ঠিক আছে। এবার আমাদের দরকার হচ্ছে সাইন থিটা, তাহলে আমরা কী করবো দুটোকে উল্টে দেবো, তাহলে উল্টে যদি দিই আমরা তাহলে এখান থেকে আমরা পেয়ে যাবো সাইন থিটা ইকুয়াল টু, কারণ এখানে কী ছিল, এখানে ছিল 1 বাই সাইন থিটা। আচ্ছা আমি ফ্রেশভাবে একটা লিখি তাহলে তোমরা আরও ভালো বুঝতে পারবে। ছিল কি 1 বাই সাইন থিটা ইকুয়াল টু 288 বাই 130 288 বাই 130। তাহলে যদি উল্টে যাই তাহলে সাইন থিটা ইকুয়াল টু উল্টে দাও তাহলে কী হয়ে যাবে 130 বাই 288, তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। এবার আমরা কী করবো, এটাকে কাটাকুটি করে নেবো, অর্থাৎ 2 দিয়ে যদি কাটাকুটি করি তাহলে 144, এটাকে 2 দিয়ে কাটাকুটি করলে কত আসবে 65। আচ্ছা আর তো যাবে না, তাহলে আমাদের উত্তর আসলো সাইন থিটা ইকুয়াল টু 65 বাই 144। নেক্সট, তাহলে আমাদেরকে এম এর ভ্যালু বলে দিয়েছে ট্যান এ প্লাস সাইন এ এবং এন এর ভ্যালু বলে দিয়েছে ট্যান এ মাইনাস সাইন এ। যদি এটাই হয় তাহলে আমাদের বলেছে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 রুট ওভার এম এন বের করতে বলেছে, ঠিক আছে। তাহলে কীভাবে করবে অঙ্কটা, তাহলে আমরা এলএইচএস আর আরএইচএস নিয়ে কাজ শুরু করি। তাহলে এলএইচএস আমাদের কাছে কী আছে, এলএইচএস আমাদের কাছে আছে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার। তাহলে এটাই যদি হয় তাহলে আমাদের সূত্র কী হবে এ প্লাস বি এ মাইনাস বি, মানে এম প্লাস এন এম মাইনাস এন। যদি এম প্লাস এন করো, দেখো সেম জিনিস আছে দুটোর, একটা প্লাস একটা মাইনাস, তাহলে এম প্লাস এন যদি করো তাহলে আমাদের কাছে থাকবে ট্যান এ প্লাস সাইন এ প্লাস ট্যান এ মাইনাস সাইন এ, একটা হবে এ প্লাস বি এর জন্য, ঠিক আছে। আর একটা যদি এ মাইনাস বি করো তাহলে মানে এম মাইনাস এন, তাহলে কী হবে ট্যান এ প্লাস সাইন এ মাইনাস হয়ে যাবে এটা, তাহলে মাইনাস ট্যান এ, আর মাইনাস হলে মাইনাস মাইনাসে কী হয়ে যাবে এটা প্লাস হয়ে যাবে সাইন এ। তাহলে এখানে দেখো কি কি কাটছে, এখানে কাটছে হচ্ছে এখানে কাছে ট্যান এ আর এখানে কাছে সাইন এ, তাহলে এখানে আমাদের কাছে থাকছে 2 ট্যান এ আর এখানে আমাদের কাছে থাকছে হচ্ছে 2 সাইন এ। তাহলে যদি এটাই হয় তাহলে আমাদের কাছে থাকছে 2 দিয়ে 4 ট্যান এ সাইন এ, ঠিক আছে। তাহলে 4 ট্যান এ সাইন এ, তাহলে মাথায় রাখবে এলএইচএস আমাদের ভ্যালু আসলো 4 ট্যান এ সাইন এ, ঠিক আছে। এবার আমরা আরএইচএসটা নিয়ে কাজ করব। তাহলে যেহেতু আমার বোর্ডের জায়গা নেই তাই জন্য আমি আরএইচএসটা এখানেই লিখছি। তাহলে আরএইচএস আমাদের কাছে কি আছে, আরএইচএস আমাদের কাছে আছে 4 mn 4 রুট mn। তাহলে এটাই যদি হয় তাহলে 4 রুট ওভার এম মানে হচ্ছে আমাদের ট্যান এ প্লাস সাইন এ, আর আরেকটা হচ্ছে ট্যান এ মাইনাস সাইন এ। তাহলে এ প্লাস বি এ মাইনাস বি ভেতরে যদি হয় তাহলে 4 বাইরে থাকবে, এখানে ভেতরে সূত্র কি পড়বে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়বে। তাহলে এরপরে 4 বাইরে থেকে গেল, ট্যানকে আমরা লিখতে পারি হচ্ছে সাইন স্কোয়ার এ বাই কস স্কোয়ার এ মাইনাস এখানে থাকলে হচ্ছে সাইন স্কোয়ার এ। এটাই যদি হয় তাহলে 4 বাইরে থাকলো, আমরা সাইন স্কোয়ার একে কমন নিয়ে নিচ্ছি, তাহলে সাইন স্কোয়ার এ কমন নিলে 1 বাই কস স্কোয়ার এ মাইনাস এখানে পড়ে থাকবে হচ্ছে যেহেতু সাইন স্কোয়ার এ কমন নিয়ে নিচ্ছি তাহলে 1। এটাই যদি হয় তাহলে কি হবে, পরবর্তী স্টেপটা আমি এখানে করছি। তাহলে 4 বাইরে থেকে গেল রুট ওভার এখানে থাকলে হচ্ছে সাইন স্কোয়ার এ, আর যদি আমরা এখানে লসাগু নিয়ে নিই তাহলে লসাগু নিলে 1 মাইনাস কস স্কোয়ার এ বাই নিচে থাকবে হচ্ছে কস স্কোয়ার এ, ঠিক আছে। তাহলে 4 বাইরে থাকলো, তাহলে এখানে থাকলো হচ্ছে সাইন স্কোয়ার এ। তাহলে খেয়াল করো 1 মাইনাস কস স্কোয়ার এ মানে কি সাইন স্কোয়ার এ বাই নিচে থাকলো কস স্কোয়ার এ, ঠিক আছে। 1 মাইনাস কস স্কোয়ার এ মানে হচ্ছে সাইন স্কোয়ার এ। তাহলে 4 বাইরে থাকলো রুট ওভার আমাদের রুটের মধ্যে থাকলো সাইন স্কোয়ার এ আর এখানে থাকলো হচ্ছে ট্যান স্কোয়ার এ। তাহলে 4 এখান থেকে রুট থেকে স্কোয়ার বেরিয়ে গেলে সাইন এ আর হচ্ছে ট্যান এ, মানে রুট ভেঙে গেলে তাহলে সাইন এ ট্যান এ। দেখো এর আগে এলএইচএসেও আমাদের এসেছিল 4 সাইন এ ট্যান এ, আরএইচএসেও আসলো 4 সাইন এ ট্যান এ, তাহলে আমাদের উত্তরটা মিলে গেল এলএইচএস ইজ ইকুয়াল টু আরএইচএস। নেক্সট, আচ্ছা পরবর্তী অঙ্কটা খুব ইজি আমাদেরকে বলে দিয়েছে কট থিটা ইজ ইকুয়াল টু এক্স বাই ওয়াই। আমরা জানি কট মানে হচ্ছে কস বাই সাইন, হ্যাঁ কস বাই সাইন
আর এখানে থাকলে এক্স বাই ওয়াই। তাহলে দেখো তোমাকে কসের সাথে এক্স আছে দুটোরই এবং সাইনের সাথে কি আছে দুটোর হচ্ছে ওয়াই আছে। তাহলে আমরা কি করবো, কসের সাথে এক্স গুণ করে দেবো, তাহলে এক্স কস থিটা, তাহলে এদিকেও এক্সের সাথে এক্স গুণ করে দেবো, বাই নিচে সাইনের সাথে ওয়াই গুণ করে দেবো, তাহলে এখানেও যদি গুণ করি তাহলে ওদিকেও কী হয়ে যাবে, সাইন ওয়াইয়ের সাথে ওয়াই গুণ হয়ে গিয়ে ওয়াই স্কোয়ার হয়ে যাবে, ঠিক আছে। তাহলে ওয়াই স্কোয়ার হয়ে যাবে। তাহলে আমাদের কাছে থাকলো এক্স কস থিটা বাই ওয়াই সাইন থিটা ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। এবার দেখো প্রথমে এখানে যোগ করা হয়েছে, তারপরে বিয়োগ করা হয়েছে, সরি প্রথমে বিয়োগ তারপরে যোগ করা হয়েছে, তাহলে আমরা জানি ভাগ যোগ করেছে, তাহলে যদি আমরা এখানে ভাগ যোগ করি তাহলে ভাগ যোগ করলে আমাদের ক্ষেত্রে কী হয়ে যাবে, এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা, অর্থাৎ লব আর হর ভাগ, প্রথমে ভাগ মানে বিয়োগ অনুপাতের নিয়মে, আবার সেম এক্স কস থিটা প্লাস ওয়াই সাইন থিটা ইজ ইকুয়াল টু আমাদের কাছে থাকলো হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এই অঙ্কটার মধ্যে কিছু ছিল, এত ইজি অঙ্ক। আচ্ছা, মেন কথা হলো আমরা কোন প্রক্রিয়া ইউজ করছি এখানে পাশে লিখে দেবে, এখানে যোগ ভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই, এখানে হচ্ছে ভাগ যোগ প্রক্রিয়া অ্যাপ্লাই করেছি, ভাগ যোগ, ঠিক আছে। আর এখানে তো জানোই তোমরা এক্সের সাথে গুণ হয়েছে এবং ওয়াইয়ের সাথে গুণ হয়েছে। নেক্সট পরের কোশ্চেন। পরবর্তী কোশ্চেনটি বলা হয়েছে যদি এক্স সাইন এত এবং কস এত এবং ট্যান এত যদি এটা হয় তাহলে এক্সের মান কত। তাহলে কিছুই না, এই অঙ্কগুলোর ক্ষেত্রে জাস্ট মান বসিয়ে নেবে। তাহলে এক্স সাইন 45-এর ভ্যালু কত, সাইন 45-এর ভ্যালু হলো 1/√2। তোমাকে 0, 30, 45, 60, 90 এগুলোর ভ্যালু জানতে হবে। কস 45-এর ভ্যালু কত, 1/√2 ইন্টু ট্যান 60-এর ভ্যালু কত হচ্ছে √3, আর এদিকে ট্যান 45-এর ভ্যালু হচ্ছে 1, তাহলে 1-এর স্কোয়ার মাইনাস কস 60-এর ভ্যালু কত, কস 60-এর ভ্যালু হচ্ছে হাফ। তাহলে এটাই যদি হয় তাহলে আমাদের ক্ষেত্রে থাকলে হচ্ছে √3x বাই √2 ইন্টু √2 মানে হচ্ছে 2, আর এদিকে যদি আমরা গুণ মানে 1 স্কোয়ার করি 1 মাইনাস 1/2, তাহলে এক্ষেত্রে আমাদের কত থাকছে, এক্ষেত্রে আমাদের কাছে থাকছে হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু 1 মাইনাস 1/2 মানে হাফ, আর এই দিককার √3/2 যদি ওদিকে চলে যায় তাহলে কী হয়ে যাবে, গুণ হয়ে উল্টে যাবে, অর্থাৎ 2/√3। তার মানে উত্তর আসবে আমাদের এক্স ইজ ইকুয়াল টু 1/√3, ঠিক আছে। নেক্সট পরের কোশ্চেনটি দেখো, দেওয়া আছে একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ দেওয়া আছে 35 ডিগ্রি 57 মিনিট 4 সেকেন্ড, অর্থাৎ এটা ডিগ্রি মিনিট সেকেন্ড, এটাও ডিগ্রি মিনিট সেকেন্ডে দেওয়া আছে। তৃতীয় কোণটির মান বৃত্তীয় মানে বের করতে বলেছে। তো আমরা কি করব, যেহেতু দুটো কোণ দেওয়া আছে, দুটো কোণের সমষ্টি বের করে নিই, ডিগ্রি মিনিট সেকেন্ড হিসাবে লিখলাম। তাহলে 56 আর 4 যোগ করলে 60, এখানে আসবে 59 আর এখানে আসবে 74। তাহলে এটাই যদি হয় তাহলে আমরা জানি পরবর্তীকালে 60 সেকেন্ড এটা মিনিট, এটা ডিগ্রি, তাহলে 74 ডিগ্রি আর 60 সেকেন্ড মানে 1 মিনিট, তাহলে এই মিনিটের সাথে অ্যাড হয়ে গিয়ে এটা কী হয়ে যাবে 60 মিনিট, আবার 60 মিনিট মানে 1 ডিগ্রি, তাহলে এটা কত হয়ে যাবে 75 ডিগ্রি, ঠিক আছে। তাহলে দুটি কোণের সমষ্টি হয়ে গেল 75। তাহলে তৃতীয় কোণ আমাদের কাছে কি থাকবে, তৃতীয় কোণ আমাদের কাছে থাকবে 180 থেকে কত বাদ দিব 75, কারণ ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত 180, তাহলে এটা থাকবে 105 ডিগ্রি। আর 105 ডিগ্রিকে রেডিয়ান করতে হলে 105 ইন্টু পাই বাই 180, তাহলে 15 দিয়ে কাটাকুটি করলে 15 7 আর 15 12, তাহলে আমাদের উত্তর থাকবে 7 পাই বাই 12 রেডিয়ান, অর্থাৎ বৃত্তীয় মান কত আমাদের 7 পাই বাই 12। নেক্সট কোশ্চেন। পরবর্তী কোশ্চেনটি বলা হচ্ছে সেক স্কোয়ার থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটা যদি 13/12 হয় তাহলে এটা তোমাকে বের করতে বলেছে। তাহলে যেটা বের করতে বলেছে সেটা নিয়ে আমরা কাজ শুরু করছি, sec টু দি পাওয়ার 4 থিটা মাইনাস ট্যান টু দি পাওয়ার 4 থিটা। তাহলে আমরা যদি স্কোয়ার আকারে লিখি তাহলে সেক স্কোয়ার থিটা তার স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার থিটা তার স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি, আরেকটা হবে এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে সেক স্কোয়ার থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটার ভ্যালু দেওয়া আছে 13/12, এটা দেওয়া আছে ইন্টু সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটার ভ্যালু দেওয়া আছে 1, তাহলে 13/12 ইন্টু 1 মানে হচ্ছে 13/12, তাহলে আমাদের উত্তর কত আছে 13/12। নেক্সট কোশ্চেন। পরের কোশ্চেন দেখো, দেওয়া আছে প্রমাণ করো, ঠিক আছে, এটা বলে দিয়েছে প্রমাণ করো ট্যান স্কোয়ার ট্যান 15 প্লাস ট্যান 75 ইজ ইকুয়াল টু সেক স্কোয়ার 15 মাইনাস সেক স্কোয়ার √সেক স্কোয়ার 15 মাইনাস 1, ঠিক আছে। তাহলে আমরা যেহেতু হচ্ছে তোমার ডান দিক থেকে আমরা অঙ্কটা শুরু করি, যাতে RHS নিলে আমাদের LHS তাড়াতাড়ি চলে আসবে, তাহলে RHS থেকে আমরা অঙ্কটা শুরু করছি। RHS আমাদের কাছে দেওয়া আছে সেক স্কোয়ার 15 বাই সেক স্কোয়ার 15 মাইনাস 1, তাহলে এটাই যদি হয় তাহলে সেক স্কোয়ার 15 মানে আমাদের কাছে কী আসবে, সেক স্কোয়ার 15 থাকলো বাই নিচে সেক স্কোয়ার থিটা মাইনাস 1, সেক স্কোয়ার থিটা মাইনাস 1-এর সূত্র কী হয়ে যাবে, সেক স্কোয়ার থিটা মাইনাস 1-এর সূত্র হয়ে যাবে ট্যান স্কোয়ার 15, আর ট্যান স্কোয়ার 15 কী আছে রুটের মধ্যে আছে, তাহলে আমাদের উত্তর আমাদের পরের স্টেপ কী হবে, সেক স্কোয়ার 15 বাই এখানে থাকবে ট্যান 15, ঠিক আছে। আচ্ছা, এবার আমাদের দরকার হচ্ছে ট্যান 15 প্লাস ট্যান 75, তাহলে ট্যান 15 প্লাস ট্যান 75 দরকার আমাদের। তাহলে সেক স্কোয়ার 15কে আমরা এইভাবে লিখতে পারবো, সেক স্কোয়ার 15কে আমরা লিখতে পারবো এইভাবে যে 1 প্লাস ট্যান স্কোয়ার 15 বাই নিচে থাকলো ট্যান 15, কারণ সেক স্কোয়ার থিটা মানে জানি আমরা 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, তাহলে এটাই যদি হয় তাহলে দুটো আলাদা করে দাও, মানে 1/tan 15, ঠিক আছে, প্লাস এটা কি হয়ে যাবে ট্যান স্কোয়ার 15 বাই ট্যান 15, তাহলে ট্যান 15 আর স্কোয়ার কেটে গিয়ে 1/tan মানে কী হয়ে যাবে cot 15 প্লাস এখানে থাকবে হচ্ছে ট্যান 15। এবার আমরা জানি 15কে লেখা যাবে cot 90 মাইনাস 75, আর
পাশে থাকবে হচ্ছে ট্যান 15, তাহলে কট 90 মাইনাস থিটা মানে হচ্ছে ট্যান থিটা, তাহলে এখানে থাকবে ট্যান 75 আর প্লাস এখানে থাকলো ট্যান 15। তাহলে আমাদের RHS নিয়ে কাজ শুরু করেছিলাম, আমাদের চলে আসলো LHS, তাহলে LHS ইজ ইকুয়াল টু RHS প্রুভড। নেক্সট পরবর্তী যে প্রশ্নটি দেওয়া আছে সেটি হলো প্রমাণ করতে বলা হয়েছে 1 প্লাস কস এ মাইনাস সাইন এ বাই 1 প্লাস কস এ প্লাস সাইন এ ইকুয়াল টু কস এ বাই 1 প্লাস সাইন এ। তাহলে আমরা LHS ধরে অঙ্কটা শুরু করব। তাহলে আমাদের কাছে আছে 1 প্লাস কস এ মাইনাস সাইন এ বাই নিচে 1 প্লাস কস এ প্লাস সাইন এ। এবার আমরা কি করব, যেহেতু দেখতে পাচ্ছ এখানে আছে 1 প্লাস কস এ মাইনাস সাইন এ, তাহলে আমরা কি করব, আর এখানে যেহেতু 1 প্লাস কস এ সেম আছে দুটোর ক্ষেত্রে এবং প্লাস মাইনাস শুধু সাইনের আগে চিহ্ন চেঞ্জ হয়েছে, আমরা কি করব হরের কোঅর্ডিনেশন করব। তাহলে কোঅর্ডিনেশন যদি করি তাহলে আমাদের কি হয়ে যাবে 1 প্লাস কস এ মাইনাস সাইন এ থাকলো বাই নিচে ছিল আমাদের কাছে 1 প্লাস কস এ প্লাস সাইন এ, তাহলে আমরা এর উল্টোটা দিয়ে গুণ করে দেবো, অর্থাৎ নিচে আমরা গুণ করে দেবো 1 প্লাস কস এ মাইনাস সাইন এ দিয়ে এবং ওপরেও সেম ওইটা দিয়ে আমরা গুণ করে দেবো, অর্থাৎ 1 প্লাস কস এ মাইনাস সাইন এ, অর্থাৎ হরের কোঅর্ডিনেশন করলে, ঠিক আছে, মানে প্লাস ছিল তার উল্টোটা মাইনাস দিয়ে লব এবং হর দুটোকেই কী করে দিলে গুণ করে দিলে। এবার কি হবে, তাহলে উপরে দেখো সেম জিনিস আছে, তাহলে আমরা লিখতে পারি এরকম যে 1 প্লাস কস এ মাইনাস সাইন এ তার স্কোয়ার, কারণ দুটো তো একই, ঠিক আছে, ওপরে লব দুটো তো একই, বাই নিচে আসবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে কি আসবে 1 প্লাস কস এ তার স্কোয়ার মাইনাস সাইন এ তার স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, এটা যদি এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র পড়ে তাহলে কি আসবে এ তার স্কোয়ার মাইনাস 2ab প্লাস এখানে আসবে হচ্ছে বি স্কোয়ার অর্থাৎ সাইন স্কোয়ার এ বাই নিচে থাকবে এখানে কি সূত্র পড়বে, এখানে পড়বে হচ্ছে তোমার হচ্ছে 1 প্লাস মানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, কারণ এ প্লাস বি দা হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab মানে 2 cos এ প্লাস এখানে থাকবে হচ্ছে cos স্কোয়ার এ আর মাইনাস থাকবে হচ্ছে সাইন স্কোয়ার এ, ঠিক আছে। আচ্ছা, পরবর্তীকালে আমরা কি করব, পরবর্তীকালে আমরা করব এর পরের স্টেপ আমরা এখানে করছি, তাহলে ওপরে এ প্লাস বি হোল স্কোয়ারে যদি আমরা সূত্র ফেলি তাহলে কি সূত্র আসবে এ স্কোয়ার প্লাস 2ab, কারণ এ মানে 1 বি মানে হচ্ছে কস এ, প্লাস কি হয়ে যাবে কস স্কোয়ার এ, ঠিক আছে, প্লাস কি হয়ে যাবে কস স্কোয়ার এ, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস 2 ইন্টু সাইন এ ইন্টু 1 প্লাস কস এ আছে, তাহলে 2 ইন্টু 1 মানে 2 আর সাইন এ মানে কি আসবে মাইনাস 2 সাইন এ, ঠিক আছে, মাইনাস 2 সাইন এ, আবার মাইনাস প্লাসে মাইনাস 2 কস এ সাইন এ, তাহলে এখানে কি আসবে মাইনাস 2 কস এ সাইন এ, কারণ বাইরে কি ছিল 2 সাইন এ আর তার সাথে দুটো গুণ হলো, আর প্লাস এখানে পড়ে থাকলো হচ্ছে সাইন স্কোয়ার এ, বাই নিচে আমাদের কাছে কি থাকলো, আচ্ছা দেখো 1 মাইনাস কস স্কোয়ারে, তাহলে 1 মাইনাস কস স্কোয়ারে মানে 1 মাইনাস সাইন স্কোয়ারে মানে কি 1 আর মাইনাস সাইন স্কোয়ারে মানে সেটা হয়ে যাবে কস স্কোয়ারে, তাহলে আমরা একবার লিখে দিলাম কস স্কোয়ারে প্লাস আরেকটা কস স্কোয়ারে ছিলই আর প্লাস পড়ে থাকলো যেটা ছিল 2 cos এ, ঠিক আছে, তাহলে 2 cos এ পড়ে থাকলো, তাহলে এটাই যদি হয়, এবার খেয়াল করো সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ এই দুটো মিলে কত হয়ে যাবে 1, কারণ সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1 প্লাস 1 মানে হয়ে যাবে 2, তাহলে 2 প্লাস 2 cos এ মাইনাস 2 সাইন এ মাইনাস 2 সাইন এ আর বাদ বাকি মাইনাস 2 cos এ সাইন এ মাইনাস 2 cos এ সাইন এ বাই নিচে থাকবে 2 cos স্কোয়ার এ প্লাস 2 cos এ, ঠিক আছে, কারণ দুটো cos স্কোয়ার এ প্লাস দুটো cos এ। এবার যদি আমরা এই দুটো থেকে কমন নিই তাহলে এই দুটো থেকে যদি 2 কমন নিই তাহলে কি হবে 1 প্লাস cos এ পড়ে থাকবে, ঠিক আছে, আর এখান থেকে মাইনাস 2 সাইন এ যদি কমন নিয়ে নিই তাহলে কি পড়ে থাকবে 1 প্লাস cos এ বাই নিচে আমাদের কাছে কি থাকবে, নিচে আমাদের কাছে যদি কমন নিয়ে নিই 2 cos এ তাহলে পড়ে থাকবে হচ্ছে 1 প্লাস cos এ, 2 cos এ নিলে এখানে 1 আর এখানে পড়ে থাকবে হচ্ছে cos এ, তাহলে আমরা যদি এটাকে মিটিয়ে নিই, ঠিক আছে, আমরা যদি এটাকে মিটিয়ে নিই তাহলে পরবর্তীকালে আমরা লিখতে পারবো 1 প্লাস cos এ, কারণ 1 প্লাস cos এ কমন চলে যাবে আর ব্র্যাকেটে থাকবে 2 মাইনাস 2 সাইন এ 2 মাইনাস 2 সাইন এ বাই নিচে 2 cos এ ইন্টু 1 প্লাস cos এ থাকলো। এবার 1 প্লাস cos এ কেটে গেল, তাহলে খেয়াল করো আমাদের কাছে থাকলো 2 মাইনাস 2, আচ্ছা যদি 2 কমন নিয়ে নিই আমরা ওখান থেকে তাহলে 1 মাইনাস সাইন এ বাই পড়ে থাকবে হচ্ছে cos এ 2 cos এ 2 কেটে যাবে, তাহলে আমাদের কাছে পড়ে থাকলো কি 1 মাইনাস সাইন এ বাই cos এ। তাহলে দেখো আমাদের প্রমাণ করতে বলেছিল সেটা ছিল cos এর উপরে বাই 1 প্লাস সাইন এ, কিন্তু এখানে উল্টো চলে এসেছে মানে 1 মাইনাস সাইন এ বাই cos এ এরকম চলে এসেছে, তাহলে এবার কি করবে
আমরা কি করবো, এর অপোজিট দিয়ে গুণ করে দেবো। তাহলে যদি এর অপোজিট দিয়ে গুণ করে দিই আমরা, তাহলে 1 মাইনাস সাইন এর অপোজিট কী হয়ে যাবে, 1 মাইনাস সাইন এর অপোজিট হয়ে যাবে 1 প্লাস সাইন এ, ঠিক আছে। বাই নিচেও কস এ থাকলোই, আর এর অপোজিট কী হয়ে যাবে, ওর অপোজিট যেটা ছিল মানে 1 প্লাস সাইন এ দিয়েই আমরা কী করে দিলাম, গুণ করে দিলাম, ঠিক আছে। কসে বাইরে থেকে গেল, 1 প্লাস সাইন এ দিয়ে দুটোকে গুণ করে দিলাম, তাহলে উপরে আসবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা যদি এটাকেও মিটিয়ে দিই, তাহলে আমাদের কাছে কী থাকবে, আমাদের কাছে পড়ে থাকবে a স্কোয়ার মানে 1 স্কোয়ার মানে 1 মাইনাস সাইন স্কোয়ার এ বাই নিচে পড়ে থাকবে কস এ ইন্টু 1 প্লাস সাইন এ। তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার এ মানে কি হয়ে যাবে, কস স্কোয়ার এ বাই নিচে থাকলো কস এ ইন্টু 1 প্লাস সাইন এ। তাহলে একটা কস এখানকার একটা কেটে গেল, তাহলে আমাদের উত্তর চলে আসলো কস এ বাই 1 প্লাস সাইন এ। ইম্পর্টেন্ট কোশ্চেন, একটু মাথায় রাখবে কীভাবে করতে হয়। নেক্সট পরবর্তী কোশ্চেন বলা হচ্ছে দুটি কোণের সমষ্টি 135 ডিগ্রি এবং অন্তর যদি পাই বাই 12 হয়, তাহলে কোন দুটি ষষ্ঠিক ও বৃত্তীয় মান কত। তাহলে যদি আমরা কোন দুটোকে এক্স আর ওয়াই ধরে নিই, মনে করো কোন দুটোকে আমরা ধরে নিলাম কি এক্স ও ওয়াই, ঠিক আছে। তাহলে ধরি কোন দুটি এক্স ও ওয়াই, তার মানে এক্স প্লাস ওয়াই আমাদের কাছে বলে দিয়েছে 135, এবং আরেকটা কি বলে দিয়েছে, অন্তর বলে দিয়েছে, অন্তর মানে বিয়োগফল, তাহলে পাই বাই 12। তাহলে পায়ের ভ্যালু যদি 180 বসিয়ে দাও, তাহলে 180 বাই 12 মানে হচ্ছে 15, তাহলে 15 ডিগ্রি। তাহলে আমরা যদি দুটোকে ইকুয়েশনকে সলভ করি, অর্থাৎ অপনয়ন করে দিই, তাহলে এক্স প্লাস ওয়াই মানে 135 ডিগ্রি আর এক্স মাইনাস ওয়াই মানে হচ্ছে 15 ডিগ্রি। তাহলে যদি আমরা ওয়াই ওয়াই কেটে দিই, তাহলে 2x ইকুয়াল টু আমাদের কাছে থাকলো 150, কারণ যোগ করে দেবো 135 প্লাস 15, তাহলে x ইকুয়াল টু আমাদের কাছে কত আসবে 75। তাহলে একটি কোণ আমাদের কাছে কত চলে আসলো 75 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে y পেয়ে যাবো, y মানে হয়ে যাবে, কারণ দুটো সমষ্টি যদি 135 হয়, তাহলে বাকিটা হয়ে যাবে 135 মাইনাস 75, তার মানে হয়ে যাবে 60 ডিগ্রি। এটা হচ্ছে ষষ্ঠিক মান, যেগুলো ডিগ্রি সেগুলোকে বলা হয় ষষ্ঠিক মান। তাহলে ষষ্ঠিক মান হচ্ছে 75 ডিগ্রি ও 60 ডিগ্রি। আর বৃত্তীয় মান যেটা হবে সেটা কি হবে, 75 ইন্টু পাই বাই 180 ও 60 ইন্টু পাই বাই 180। তাহলে যদি আমরা কাটাকুটি করি, তাহলে 60 দিয়ে কাটলে এখানে 3 আর এখানে 75, 5 15 5 75 আর এখানে 12, তাহলে আমাদের কাছে থাকছে 5 পাই বাই 12 ও আরেকটা আসবে পাই বাই 3 রেডিয়ান, ঠিক আছে। তাহলে দুটোর বৃত্তীয় মান পেয়ে গেলে, একটা ষষ্ঠিক মান হচ্ছে 75 60 এবং বৃত্তীয় মানও পেয়ে গেলে। নেক্সট পরের প্রশ্নটার মধ্যে দেওয়া আছে প্রমাণ করো কোসেক স্কোয়ার 22 ইন্টু কট স্কোয়ার 68 ইজ ইকুয়াল টু এটা। তো আমরা কি করবো, প্রথমে আরএইচএস ধরে অঙ্কটা শুরু করি। তাহলে আরএইচএস আমাদের কাছে কি দেওয়া আছে, সাইন স্কোয়ার 22 প্লাস সাইন স্কোয়ার 68 প্লাস কট স্কোয়ার 68। তাহলে তোমরা জানো 22 আর 68 যোগ করে 90 হয়, তাহলে আমরা সাইন স্কোয়ার 68 এর বদলে একবারে আমরা লিখতে পারি তোমার কস স্কোয়ার 22। তাহলে আমরা লিখতে পারি, এটা তো সাইন স্কোয়ার 22 থাকলোই, প্লাস সাইন স্কোয়ার 68 এর বদলে আমরা লিখতে পারি কি কস স্কোয়ার 22। কারণ কি আমি এখানে একবারে করলাম, 68 এর জায়গায় আমরা 90 মাইনাস 22 করতে পারি, অর্থাৎ সাইন 90 মাইনাস 22 মানে কস 22, প্লাস এখানে থাকলে হচ্ছে কট স্কোয়ার 68। তাহলে এই দুটোর ভ্যালু মিলে কত হয়ে যাবে, এই দুটো মিলে হয়ে যাবে 1 প্লাস কট স্কোয়ার 68 মানে কত, 1 প্লাস কট স্কোয়ার 68 মানে কোসেক স্কোয়ার 68 হলো। এবার এলএইচএসে কি দেওয়া আছে আমাদের, এলএইচএসে দেওয়া আছে আমাদের কোসেক স্কোয়ার 22 ইন্টু কট স্কোয়ার 68। যেহেতু আমরা আরএইচএসে 68 এনেছি, তাহলে আমরা 22টাকে চেঞ্জ করবো, তাহলে 22কে চেঞ্জ করলে কোসেক স্কোয়ার 22টা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে সেক স্কোয়ার 68, কারণ কোসেক চেঞ্জ হয়ে যায় পুরো অক্ষরের সম্পর্কে সেকে। তাহলে যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে সেক স্কোয়ার 68 আর এখানে থাকবে হচ্ছে কট স্কোয়ার 68। তাহলে সেক মানে আমরা জানি 1 বাই কস স্কোয়ার 68, আর কস মানে কট মানে আমরা কি জানি কস স্কোয়ার 68 বাই সাইন স্কোয়ার 68। তাহলে কস স্কোয়ার কেটে গেল, 1 বাই সাইন মানে থাকবে হচ্ছে কোসেক স্কোয়ার 68। তাহলে এলএইচএস ইজ ইকুয়াল টু আরএইচএস, তার মানে প্রুভড। নেক্সট কোশ্চেন, পরের প্রশ্নটি দেখো, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের এবছরের জন্য। 5 সাইন স্কোয়ার থিটা প্লাস 4 কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 9/2 হলে কত। তা 2 দিয়ে যদি গুণ করে দিই, তাহলে কি আসবে 10 সাইন স্কোয়ার থিটা প্লাস 4 দুগুণা 8 কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 9। এই 9-এর পাশে কিছু নেই মানে আমরা 1 লিখতে পারি। তাহলে 10 সাইন স্কোয়ার থিটা প্লাস 8 কস স্কোয়ার থিটা। তাহলে 9-এর পাশে আমরা 1-এর জায়গায় আমরা কি লিখতে পারি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, কারণ সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে কত 1। তাহলে আমরা যদি এটাই করি, তাহলে 10 সাইন স্কোয়ার থিটা প্লাস 8 কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু ওদিকে হয়ে যাবে 9 সাইন স্কোয়ার থিটা প্লাস 9 কস স্কোয়ার থিটা, ঠিক আছে। আচ্ছা, এটাই যদি হয়, তাহলে 9 সাইন স্কোয়ার থিটা এই পারে এনে মাইনাস হয়ে গিয়ে, তাহলে 10 সাইন স্কোয়ার থিটা মাইনাস 9 সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু ওদিকে থাকবে 9 কস স্কোয়ার থিটা মাইনাস 8 কস স্কোয়ার থিটা। তাহলে কসগুলো একদিকে নিয়ে গেলাম, সাইনগুলো একদিকে। তাহলে 10টা থেকে 9টা বাদ দিলে সাইন স্কোয়ার থিটা, আর 9টা থেকে 8টা বাদ দিলে কত হবে কস স্কোয়ার থিটা, ঠিক আছে। তাহলে এটাই যদি হয়, তাহলে এই পারে নিচে নেমে এসে আমরা সাইন বাই কসকে কি লিখতে পারি, ট্যান স্কোয়ার থিটা মানে হচ্ছে 1। তাহলে স্কোয়ার উঠে গিয়ে ট্যান থিটা ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে 1, ঠিক আছে। তো আমাদের এই ত্রিকোণমিতি মাধ্যমিক সাজেস্টিভ কোশ্চেনের সিরিজটি আজকে আমরা ত্রিকোণমিতি পোর্শনটা আলোচনা করলাম। ত্রিকোণমিতি আমরা 15টা কোশ্চেন করলাম প্রায়। সেই কোশ্চেনগুলোই তোমরা বাড়িতে ভালো মতো প্র্যাকটিস করবে, এবং তোমরা ভিডিও দেখছো ঠিকই, কিন্তু তোমরা
চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না, যদি তোমাদের চ্যানেলটাকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। তোমাদের একটি সাবস্ক্রাইব আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহিত করবে এবং তোমাদের যে দাদা দিদি অথবা বোন যারা আছে তাদেরকে এই চ্যানেলটা সম্পর্কে জানাতে পারো, যাতে তারাও উপকৃত হতে পারে। অবশ্যই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো।